রাসমণির পছন্দ হয়নি প্রথম দুটো মূর্তিকে। আচ্ছা, ওনার তৈরি চতুর্থ মূর্তি আছে আমাদের বাড়িতে, মা ইচ্ছাময়ী। মনোহলি রাজবাড়ি জানলে অবাক হবেন, এই মনোহলি রাজবাড়ির সাথে রানী রাসমণির সম্পর্ক লুকিয়ে রয়েছে। এই মনোহলি রাজবাড়িতেই রয়েছেন ইচ্ছাময়ী মা, রানী ভবতারিণী মায়ের চতুর্থ বোন। সত্যি এই পুরো ইতিহাসটা আমি শোনাবো এই বাড়িরই মেয়ে, তিনি আছেন আমাদের সাথে, তার কাছ থেকে শোনা। আচ্ছা, আপনি জমিদার বাড়িতেই এখন থাকেন? আপনি জমিদার বাড়ির কি বংশধর? হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। আচ্ছা আচ্ছা, তো এই জমিদার বাড়ি সম্বন্ধে যদি আমাদের একটুখানি জানান। হ্যাঁ, আমরা অরিজিনাল হচ্ছে বর্ধমানের লোক। আচ্ছা। দিনাজপুরের মহারাজা বর্ধমানের মহারাজার কাছে কিছু হিউম্যান রিসার্চ চেয়েছিল এই অঞ্চলটা ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা। যখন আমার পূর্বপুরুষ প্রথমে আসে তখন দেখে যে এখানে একটা পুরোটা জঙ্গলে ঘেরা আর একটা পরিবার বাস করে, তারা হচ্ছে ডাকাতি করে খায়। আশেপাশে গ্রাম থেকে লোক গেলে ডাকাতি করে খায়। তখন পূর্বপুরুষ যখন এখানে প্রথম এসেছিলেন তখন তাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে তোমরা ডাকাতি করা ছেড়ে দেবে, আমাদের সঙ্গে এরিয়া ডেভেলপমেন্টের কাজে যোগ দেবে। আচ্ছা। সেই করে ওরা ডাকাতি করা ছেড়ে দেয় এবং আমাদের সঙ্গে এরিয়া ডেভেলপমেন্টের কাজে যোগ দেয়। সেই তখন ওই রাস্তাঘাট তৈরি হয়, জঙ্গল পরিষ্কার করা হয়, বসতি স্থাপন হয়। আচ্ছা। এই হচ্ছে একটা ইতিহাস। আর হচ্ছে আমাদের এই বাড়িটা তৈরি হয়েছিল 1830 সালে। আচ্ছা। যখন তৈরি হয়েছিল এই যে কড়িবর্গাগুলো দেখছেন, এইগুলো সমস্ত বিদেশ থেকে এসেছিল নৌপথে। আচ্ছা। পুনর্ভবা হয়ে এখানে এসেছিল। আচ্ছা। আর মুর্শিদাবাদের মিস্ত্রিরা তৈরি করেছিল, ইংরেজ এক আর্কিটেক্ট এই বাড়িটা তৈরি করিয়েছিলেন আর কি। বেশ। আর এই হচ্ছে একটা। আর হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে যে মা ভবতারিণী আছে, ভবতারিণীর কথা আমরা সবাই শুনেছি। একদম। ভবতারিণীকে তৈরি করেছিলেন নবীন ভাস্কর। আর নবীন ভাস্কর আর রাসমণি যখন মন্দিরটা তৈরি করলেন তখন ওনার একটা কালী মূর্তির দরকার পড়লো। ঠিক। তখন উনি নবীন ভাস্করকে বলেছিলেন একটা কালী মূর্তির জন্য। প্রথম যে দুটি মূর্তি তৈরি করেন নবীন ভাস্কর, সেই দুটো সাইজে ছোট ছিল, সেই জন্য কলকাতার দুটো জমিদার পরিবার কিনে নেয়। রাসমণির পছন্দ হয়নি প্রথম দুটো মূর্তিকে। আচ্ছা। ওনার তৈরি চতুর্থ মূর্তি আছে আমাদের বাড়িতে, মা ইচ্ছাময়ী মা। আচ্ছা। হ্যাঁ, আর ওই ভবতারিণী মায়ের নাম রেখেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আর আমাদের এই ইচ্ছাময়ী মায়ের নাম রেখেছিলেন রাসমণির গুরুদেব। আর উনি নবীন ভাস্কর এই বিহারের দুটো আস্ত পাহাড় কিনেছিলেন আর কলকাতায় আপার চিতপুর রোডে বসে উনি ওনার শিল্পকর্ম তৈরি করতেন আর কি, বিভিন্ন মূর্তি তৈরি করতেন। আচ্ছা। আর দিনাজপুর, ওনার হাতের কাজ যে এত ভালো ছিল, দিনাজপুরে মহারাজা ওনাকে একটা সোনার ছেনি গিফট করেছিলেন। আচ্ছা, এটা একটা দারুণ ইতিহাস আপনি আমাদের জানালেন যে এই মনোহলি রাজবাড়ির সাথে রানী ভবতারিণীরও সম্পর্ক রয়েছে। চতুর্থ বোন।